প্রতিবন্ধী মানুষদের কথা। লম্বা লাইন, ভিড়, এসবের মাঝে তাদের পক্ষে ঠাকুর দেখা বেশ কঠিন হয়ে পড়ে। তাই এবছর ইউনেস্কোর উদ্যোগে এক অভিনব ভাবনা। প্রতিবন্ধী মানুষদের সুবিধার কথা মাথায় রেখে 24টি মণ্ডপে রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। তারই অন্যতম 41 পল্লী, যেখানে প্যান্ডেলে প্রবেশের ক্ষেত্রে থাকছে বিশেষ সুবিধা এবং থাকছে নতুনত্ব ভাবনা। দুর্গাপুজো মানেই সকলের কাছে এক আনন্দের বিষয় এবং তার মধ্যে যদি বলি যে 41 পল্লী কিন্তু অন্যতম একটা পুজো এবং এর পাশাপাশি ইউনেস্কোর তরফ থেকে প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে তাদের জন্য 24টি মণ্ডপে এসওপি প্রয়োগ করা হয়েছে। তার মধ্যে 41 পল্লী কিন্তু অন্যতম। এই উদ্যোগকে নিয়ে তারা একটা থিম করেছেন এবং তাদের থিম হচ্ছে সোপান এবং তাদের যে থিম সেই থিমে কিন্তু নতুনত্ব চমক রয়েছে। অর্থাৎ বর্তমান সময়ে যে ডিজিটাল যুগ, সেই ডিজিটাল যুগকেই তারা এই মণ্ডপে এই বছরের পুজোতে তারা ফুটিয়ে তুলেছেন। চলুন এবছরে তাদের প্রস্তুতি পর্ব কতটা রয়েছে, ঠিক কতটা কাজ এগিয়েছে এবং জনসাধারণের জন্য ঠিক কবে এটা ওপেনিং হতে চলেছে সেই বিষয়ে কথা বলে নেব তাদের সঙ্গেই। ওঙ্কার বাংলার তরফ থেকে ওঙ্কার বাংলার সমস্ত দর্শনার্থী এবং স্টাফ যারা আছেন তাদেরকে প্রাক শারদীয়ার তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমাদের 68তম বৎসরের থিম হলো সোপান। সোপান হলো সিঁড়ি। আমরা এই সোপান মানে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি আস্তে আস্তে উপর দিকে, সময়ের সাথে তাল মিলে। দেখবেন আমাদের এখানে ঘড়ি লাগানো আছে, সময় তো আর থেমে থাকে না, সময় এগোতে থাকে। আমরা ঘড়িতে দেখাচ্ছি একটা ক্লক ওয়াইজ, এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘড়ি ঘুরছে। মানে কি, অ্যান্টি ক্লক করলে আমরা পেছন দিকে চলে যাচ্ছি। যখন এই পুতুল নিয়ে আমাদের অ্যাকচুয়াল কাজ, সেই পুতুলকে একসময় ছোটোবেলা আমরা গিয়ে পুতুলকে আমার ইচ্ছা মতো যা খুশি করতে এখানে বসাতাম, এই কথা। কিন্তু যুগের পরিবর্তন, সময়ের পরিবর্তন, রোবট এসে গেছে, এআই হয়ে গেছে, হয়ে গিয়ে কি আর মডিফিকেশান হয়েছে। এই মডিফিকেশনের মাধ্যমে আমরা সেটা দেখাতে চাইছি যে পুতুল এখন আমাদেরকে কন্ট্রোল করছে। ধরুন রোবোটিক সার্জারি বলুন, সব এসে গেছে। বিভিন্ন রোবটরা বিভিন্ন কাজ করছে। বাড়ির গৃহিণীদের হয়তো ডিশ ওয়াশ করে দিচ্ছে, কি ঘর মুছে দিচ্ছে, থেকে কর্মক্ষেত্রে বিভিন্ন কাজ করছে। আবার বলতে পারেন, এটা একটা সত্যি কথা যেটা শিখতে বলার আছে, যে কোনো কিছু মানে এআই এর মাধ্যমে কিছু করতে গেলে হ্যাঁ কিছু ভালোও আছে, খারাপও আছে। পরিষ্কার বলি, আপনি পেছনেই দেখতে পাবেন আমাদের মেডিকেল ক্যাম্প করা হয়েছে এবং বিভিন্ন রাস্তাঘাটে সেই ব্যবস্থা করা হয়েছে। আমাদের হুইল চেয়ার থেকে ধরে বিভিন্ন স্বেচ্ছাসেবী অনেক আমাদের রয়েছে ভলেন্টিয়ার, তারা ওনাদের যাতে কোনো অসুবিধা নয় গাড়ি থেকে নামানো শুরু করে মণ্ডপে পৌঁছে দিয়ে দেখিয়ে তাদেরকে গাড়ি তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। আমরা সমস্ত করছি। এই আর তো মাত্র কয়েকটা দিন, পরের সপ্তাহে এই মহালয়া আমরা জানি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে মানে প্রস্তুতি পর্ব মানে কতটা রয়েছে এবং জনসাধারণের জন্য কবে ওপেনিং করা? হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি হচ্ছে, এখন তো মাস আর্টের মাধ্যমে 3 দিন 4 দিন দেওয়া হয়েছে। ওনারা বিভিন্ন ডেলিগেটসরা আসবে, তাদের জন্য 6টা থেকে ভোর 4টে অবধি করা হয়েছে। কিন্তু এটা হলো 18, 19, 20, 21, 22 তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পর আরেকটু আমরা চিন্তাভাবনা করে যতটা কি আছে পরিস্থিতিটা দেখে 24 তারিখ থেকে জনসাধারণের জন্য খুলে দেবো। মানুষ চাইলে সেই দিন থেকে এসে সন্ধ্যা থেকে আমাদের এই যে কর্মকাণ্ডটা আসুক, দেখুক। এইটা আপনাদের মাধ্যমে যদি ছড়িয়ে দেওয়া যায় খুব ভালো হবে। আমাদের এখানে এটাই বলেছি আমরা, যে পুতুল এখন মানুষকে নাচাচ্ছে, মানুষ আর পুতুলকে নাচাতে পারছে না। মানে রোবটের হাতে আমরা রিয়েল মানুষের মতো মানুষ তৈরি করে দেখাচ্ছি যে মানুষকে এবার কিন্তু যন্ত্রই নাচাবে। তো সেইভাবেই করার চেষ্টা হচ্ছে এবং অদৃশ্য কতগুলো হাত আমাদের, তাদের অঙ্গনিহীনের যে আমাদের সবসময় জীবনযাপন করতে হচ্ছে, সেটাও এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে বেশ কিছু অদৃশ্য হাত যারা আমাদেরকে পুতুলের মতো নাচাচ্ছে। আর আসলে ক্ষমতা তো মানুষের হয় না, ক্ষমতা হয় টাইমসের। তো এখানে সময় আমাদের নিয়ন্ত্রণ করছে, সময় আমাদের পুতুল বানিয়ে রেখেছে, সেটাই দেখানোর চেষ্টা করছে। ইউনেস্কোর তরফ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং এসওপি প্রয়োগ করা হয়েছে, সেক্ষেত্রে তার মধ্যে হচ্ছে 41 পল্লী। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনি একজন শিল্পী হয়ে এই ভাবনা চিন্তাটা মানে কীভাবে? ইউনেস্কোর তরফ থেকে এরকম কিছু হয়েছে আমি জানা নেই আমার। মাস আর্ট আলাদা ব্যক্তিগত উদ্যোগে তারা যেটা করছে সত্যি সাধুবাদ জানাবো।
তার কারণ হচ্ছে পুজোর অনেক আগেই যারা বিদেশিরা আসে তারা হয়তো প্রত্যেকটা পুজোতে ওই 3-4 ঘন্টা লাইন দিয়ে তাদের এতগুলো ঠাকুর তো দেখা সম্ভব নয়, তো তাদের একটা আলাদা করে ঠাকুর দেখার ব্যবস্থা করা, এবং এই ব্যবস্থাপনাটা সহজ ছিল না, অনেক একটা কঠিন কাজ। এত মানুষকে রিসিভ করা, তাদের মানে এই কলকাতার যানজট পেরিয়ে প্রত্যেকটা ফিল্ডে পৌঁছে দেওয়া, যে তারা যে উদ্যোগটা নিয়েছে সত্যি সাধুবাদ জানানোর মতো। প্রস্তুতি পর্ব এখন প্রায় শেষের দিকে এবং তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে 41 পল্লীর যে থিম তা কিন্তু নজর কাড়তে চলেছে দর্শনার্থীদের মনে। প্রত্যেক বছর এখানে ভিড় জমে, এবছরও কিন্তু ভিড় জমবে, কারণ তাদের থিম সেই থিম কিন্তু একটা নতুনত্ব চমক দিতে চলেছে। অর্থাৎ বর্তমানে যে এআই যুগ রয়েছে, সেই পুরনো থেকে শুরু করে তারা যেটা বলছেন যে অতীতে যখন আমরা পুতুল নাচ খেলতাম বা পুতুল নাচ দেখাতাম, ঠিক সেই থেকে শুরু করে বর্তমানে এখন কিন্তু ডিজিটালের ওপর আমরা বেশি নির্ভরশীল। ঠিক সেই চিন্তা ভাবনা নিয়ে এবছরের 41 পল্লীর দুর্গাপুজোর মণ্ডপের থিম, এমনটাই দাবি করছেন উদ্যোক্তারা। ক্যামেরায় রবি রথের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।